বলছেন, নিকল সে सहारा जिसने रमा की सल्तनत का उलट दिया था, सुना है ये कुदसी मुंह से मिले ओ शिर पर होशियार होगा। যে শক্ত রোমান সালতানাতকে তছনছ করে দিয়েছিল, সেই সিংহটা এখন ঘুমে আছে। শুনেছি সে আবার ফিরে আসবে। ও সেই উত্তরসূরিরা, মুসলমানদের সে ওমরের উত্তরসূরিরা, তোমরা শৌর্য বীর্য নিয়ে আবার তোমরা দাঁড়িয়ে যাও, ঈমান হাতে নিয়ে, ঈমান সঙ্গে নিয়ে গোটা পৃথিবীর নেতৃত্ব তোমাদের হাতে চলে আসবে। জোরে বলে সুবহানাল্লাহ। আসবে, শর্ত হলো আমরা ঈমান আনবো ভেজাল না নির্ভেজাল? ভেজাল না নির্ভেজাল? নির্ভেজাল ঈমান আনতে হবে, ফ্রেশ ঈমান আনতে হবে। জীবনের মধ্যে কোনো গলতি থাকবে না। বোনকে ঠকানো যাবে না, ভাইকে ঠকানো যাবে না, প্রতিবেশীকে ঠকানো যাবে না, গীবত শিকায়েত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আমার নবীজি সাহাবে কেরামকে বহু নসিহত করেছেন। আজকে কিছু বিষয় আমার মনে পড়ে গেছে, আমি আপনাদেরকে সময় থাকলে, সময় যদি আমাকে দেন, আমি কিছু কথা বলতে চাচ্ছি। সবাইকে সময় দেবেন? আর আধা ঘন্টার সময় আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে। রাসূল বলছেন, ও বান্দারা, ও আমার সাহাবীরা, তিনটা কাজ তুমি যদি করতে পারো, গুনাহ মাফের নিশ্চয়তা তোমার জন্য চলে আসবে। এক নাম্বার হলো শীতের সময় নিখুঁত ভাবে ওযু করা। কোন সময়? শীতের সময় নিখুঁত ভাবে ওযু করে। সামনে কিসের দিন আসতেছে বলেন? আজকে কিসের দিন আসতেছে? শীতের সময় নিখুঁত ভাবে ওযু করা, এক সালাতের পর আরেক সালাতের জন্য অপেক্ষা করা। আর এই চরিত্র যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই বান্দাকে আমি আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। নাম্বার 3 হলো সালাতের জন্য জামাতে গমন করা। আমার নবীজি জামাতের ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন। এক অন্ধ সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর, আমি অন্ধ মানুষ, মসজিদে যেতে আমার কষ্ট হয়, আপনি যদি আমাকে রুখসত দিতেন আমি বাড়িতে বসে নামাজ পড়তাম। রাসূল বললেন, তুমি কি আযান শুনতে পাও নাকি? হ্যাঁ, শুনতে পাই। আযান যদি শুনতে পাও, কষ্ট করে হলেও মসজিদে গিয়ে তোমার নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। যার উপরে নামাজ ফরজ, যে সক্ষম ব্যক্তি অথচ মসজিদ আসে না, রাসূল বলেছেন, অবশ্যই আমি সেই বাড়িতে আগুন ধরাইয়া দিতাম। কি ধরাইয়া দিতাম? আগুন ধরাইয়া দিতাম। যদি সেই বাড়িতে শিশু এবং নারী না থাকতো। জামাতের কত গুরুত্ব। আমরা নামাজটা পড়বো। আমরা আজকে সমাজপতিরা আজকে নামাজ পড়ছে না, তারা আজকে নেতৃত্ব দিচ্ছে। আজকে সব দখল করতে করতে পোস্টার পর্যন্ত দখল। জোরে কোন ঠিক কিনা? নাম দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে মাহফিল বন্ধ করে দেয় এমন কিছু বদমাইশ নেতৃত্বের নামের কলঙ্ক আছে না নয়? নামাজ পড়ে না, কি তার গুণগান গায়, অমক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই, এক ওয়াক্ত শয়তানের ভক্ত, জনগণের নয়নের মণি, চোরের খনি। ঠিক কিনা? বদমাইশ কিছু থাকে। আল্লাহ, তুমি আমাদের বদমাইশের কবল থেকে আমাদেরকে, এই জাতিকে, এই পৃথিবীকে, মানবতাকে তুমি আল্লাহ হেফাজত করো। জোরে বলেন আমিন। তিনটা কাজ গুনাহ মাফের নিশ্চয়তা দেয়। শীতের মধ্যে নিখুঁত ভাবে ওযু করা, এক নামাজের পর আরেকটা নামাজের জন্য অপেক্ষা করা। নাম্বার 3 হচ্ছে সালাতের জন্য জামাতের গমন করা। আল্লাহু আকবার বলেন। তিনটা জিনিস মর্যাদা বাড়ায় দেয়। তিনটা জিনিস কি বাড়ায় দেয়? মর্যাদা বাড়ায় দেয়। নাম্বার 1, মানুষকে খাওয়ানো। মানুষকে কি খাওয়ানো? আমরা খাওয়াবো না ইনশাআল্লাহ? বিড়ি নিজে খায়, একটা বিড়ি লাগাই দেব। এটা কিন্তু খুব হয়। বিড়ি খায়া আবার লাগাই দি, খাও। দেখছেন? ঠিক না, এটা ব্যাঠিক। বসেন। নাম্বার 2, বেশি বেশি সালাম দেওয়া। বেশি বেশি কি দেওয়া? সালাম দেব না ইনশাআল্লাহ? বউকে কম দেব না বেশি দেব? আজ থেকে বউকে সালাম কম দেব না বেশি দেব? বেশি দিদি বিয়ে করছো? করছো? দেখছেন না করি, কয় হ্যাঁ সালাম দেব। কারে দিবা সালাম? অন্যের বউ না নিজের বউরে সালাম দিতে হবে। তো
আমার নবীজি সবচেয়ে বেশি সালাম দিয়েছেন পরিবারকে, যেরকম সুবহানাল্লাহ। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, রাসূল যখন ঘরে ঢুকতেন সবাই টের পেত রাসূল ঢুকতেছে, আসসালামু আলাইকুম। আমরা হব চাকরানি। কি হব? চাকরানি। চাকরি করতে যায়, রিসেপশন অফিসে বসে, রিসেপশন অফিসে বসে ঠোঁট সাজায়, ঠোঁট সাজিয়ে, কপাল সাজিয়ে, চেহারা সাজায়া, চেহারার মধ্যে কি যে আটা ময়দা লাগায় আল্লাহ জানে, আটা ময়দা লাগায় বিশ্রী একটা অবস্থা করে, চুল টুল ছেড়ে দিয়া, হাই হিল লাগায়া, ভ্যানিটি একখান ব্যাগ নিয়া ঝনঝন করে চলে গেল, গিয়ে বসলো। বসে ক্লায়েন্ট যখন আসে আস্তে করে দাঁড়ায়, আসসালামু আলাইকুম, এনি প্রবলেম, ডিসকাস মি, আছে না নাই? এই পাহারা দেওয়ার জন্য আল্লাহ আপনাকে বানায় নাই। আপনার বহু ডিউটি আছে। সন্তান কার পেটে থাকে? কার পেটে থাকে? সন্তান লালন পালন কি সস্তা কাম? বলেন সস্তা কাম? সন্তান বড় হবে কাজের মেয়ের কোলে না মায়ের কোলে? মায়ের কোলে সন্তান বড় হবে। যে মহিলার 6টা ছেলে মেয়ে আছে, ও চাকরি করবে কখন বলেন তো? হ্যাঁ, আল্লাহ আমাকে 5টা ছেলে মেয়ে দিয়েছেন, কেউ তো আলহামদুলিল্লাহ করলেন না। আব্দুল রাজ্জাক ভাই, এই 6 মাস আগে একটা হয়েছে, আলহামদুলিল্লাহ বললেন না তো কেউ? 4টা মেয়ে আমার। আমি এখানে বলতেছি কেন? এটা তো আমার পরিবার। এই মাহফিল আমার মাহফিল, 17 বছর হয়ে গেছে এই মাহফিল। আপনারা দাওয়াত দিলেও আসি, না দিলেও আসি, কেউ তো আলহামদুলিল্লাহ করলেন না। তো 4টা মেয়ে আমার, মাঝখান দিয়ে একটা ছেলে আছে। সেদিন আমাকে ছেলে বলতেছে, ও 3 নাম্বার, বলতেছে আব্বু আমার সামনে 2 জন পিছনে 2, এরা তো চাপা দিয়ে মানে মেরে ফেলবে। ও মজা করে বলতেছে। তো একটা মহিলার যদি 5-6টা ছেলে মেয়ে থাকে, সে অন্য চাকরি করবে কখন বলেন? সময় তো নাই তার। এখন তো প্ল্যান করে নেয়, তাই না? কি করে খাওয়াবো, বাচ্চা টাচ্চা কেমনে কি করব, এটা বুঝতেছে কানাডা, এটা বুঝতেছে হলো বিশ্বের উন্নত দেশগুলো। বার্থ কন্ট্রোল করতে করতে এখন লাইফ কন্ট্রোল হয়ে গেছে, বাচ্চাই হয় না। চীনে সন্তান বেশি নিলে পরে তারা গভর্নমেন্ট থেকে তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে, এখন তাদের বাচ্চা হচ্ছে না। জনসম্পদের চাইতে বড় সম্পদ, মানব সম্পদের চাইতে রাষ্ট্রের জন্য বড় সম্পদ পৃথিবীতে আর কিছু নাই। আমার দেশের একটা নিয়ামত এটা। বহু সন্তানকে হত্যা করা হয়, ভ্রূণ নষ্ট করা হয়, সন্তান অ্যাবর্শন করে ডায়াগনস্টিক সেন্টারে ছেলে মেয়ে নির্ধারণ করে, মেয়ে সন্তান হলে সেই জায়গায় ওষুধ পুশ করে, এমআরআই নাকি বলে, এমআরআর করে নষ্ট করে ফেলে। এগুলো সম্পূর্ণ হত্যা, মার্ডার, খুন ছাড়া কিছু নয়, ঠিক কিনা? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আমি বানিয়ে বানিয়ে কোনো কথা বলছি না। জীবিকার ভয়ে সন্তানকে হত্যা করো না। সন্তানের খাবারের দায়িত্ব কার? আসতে বলবেন না, কার? আল্লাহর দায়িত্ব। শক্তি দিয়ে যদি খাবার আসতো, বাবুই পাখির শক্তি বেশি না সিংহের শক্তি বেশি? বাবুই পাখি না খেয়ে থাকে না সিংহ না খেয়ে থাকে? সিংহ না খেয়ে থাকে, সিংহ না খেয়ে থাকে, শুকে যায়। কি দাপট, বনের রাজা, শিকার করতে পারে না। অথচ বাবুই পাখি অসহায়, তার বাসা দেখছেন? হ্যাঁ, গুলশান বাড়িধারা ফেল, বিশ্বের উন্নত সিটি সব ফেল, এমন জায়গায় তার বাড়ি, নদীর কূলে অথবা একদম ঠিক মানে চড়ার মাঝখানে একটা সোজা তাল গাছ। কি সুন্দর তার পিলার। আমার আপনার পিলার সিডর, আইলা, ফনি সবকিছুতে ভেঙে চুরমার হয়ে যায়, কিন্তু বাবুই পাখি এমন পিলারের উপরে বাসা বানাইছে, ওই পিলার ভাঙে না। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর বাসা। সে বাসা নড়ে চড়ে কিন্তু ভাঙে না, বাতাসে নড়ে কিন্তু ভাঙে, ছিঁড়ে যায় না। কি সুন্দর তার বাসার প্রস্তুত প্রণালী। ওর মাথার ওজন কয় কেজি? বাবুই পাখির মাথার ওজন আছে কত? ছোট্ট কয়েক শটা তো হবে না, গ্রাম, হ্যাঁ কয়েক গ্রাম ওজন হবে, ছোট্ট মাথা। ওই মাথার ভিতরে আবার ব্রেন যতটুকু, ওটা হবে মোটর দানার মতো। বুট আছে না, বুটের দানার মতো ছোট্ট একটা মেমোরি ব্রেন।
আর সেই ব্রেন দিয়া কি বুদ্ধি আল্লাহ দিল, এত সুন্দর বাসা, কোনটার মধ্যে ঠোঁটের পেঁচ দিয়ে কি হয়ে সুন্দর করে বাসা বানাইছে। পৃথিবীর সকল ইঞ্জিনিয়ার এক হয়ে বাবুই পাখির বাসা বানাতে পারবে? পারবে? বলেন পারবে? হয়তো চেষ্টা করবে, কিন্তু ওই রকম হবে না, ধরা খেয়ে যাবে। নকল তো নকলই, কিন্তু আসল ইঞ্জিনিয়ার হলো ওই ছোট্ট বোটের দানার বাবুই পাখির ছোট্ট মাথার ভিতর থেকে আসাই বিজ্ঞান। আল্লাহু আকবার বলেন। কি আর্কিটেকচার তার, কি ইঞ্জিনিয়ারিং প্ল্যান তার, সুন্দর বাসা বানাইছে। বাসা বানায়া ওর মধ্যে আবার ডিজাইন করেছে। কি ডিজাইন? সেই ডিজাইনের মধ্যে আছে রুমের মধ্যে 3টা রুম, একটা বেডরুম, একটা কমন রুম, একটা ড্রয়িং রুম। কমন রুমে ডিম এবং বাচ্চারা শুয়ে থাকে, বেডরুমে বাবুই পাখি তার বউ নিয়ে শুয়ে থাকে, আর ড্রয়িং রুম হচ্ছে বাইরের রুম। পাশে আবার কলিং বেল আছে। যখন কেউ কোনো বাবুই পাখি যখন ওই বাড়িতে ঢুকতে নেয়, তখন কলিং বেল চাপ দিয়ে ভিতরে ঢুকতে নিলেই পুরুষ বাবুই পাখি বাইরে থেকে, ভিতর থেকে, বেডরুম থেকে বের হয়ে এসে সালাম দেয়, ছোট ছোট ঠোঁট মিলাইয়া মোহাব্বত করে কোলাকুলি করে বসে সালাম বিনিময় করে বল, এখানে বসো, এই যে সোফা সেট, ভিতরে যাইও না, বউ শুয়ে আছে। কি কথা কি বুঝতেছেন? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান। আসমান জমিনের সকল সৃষ্টি সব স্বীকার করে নিয়েছে কাকে? ইসলাম তারা মানে 1 আনা 16 আনা। মানুষের মধ্যে সমস্যা একটু কম না বেশি? সমস্যা সব কার মধ্যে? মানুষের মধ্যে। ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ হচ্ছে অতিশয় অকৃতজ্ঞ। এজন্য আমরা বেশি করে সালাম দেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3, মর্যাদা বাড়ায় দেয় 3টা কাজে: মানুষকে খাওয়ানো, বেশি করে সালাম দেওয়া, আর রাত যখন হবে সবাই ঘুমিয়ে থাকে, সেই সময় আমরা জাগিয়ে যাব কার প্রেমে? আসতে বলবেন না, কার প্রেমে? কার মোহাব্বতে? তাহাজ্জুদ কি সবাই পড়বো না ইনশাআল্লাহ? ফজর না